সোনাহার মাদ্রাসায় আজি মাহফিল অনুষ্ঠান, তাই সকলের মনের মাঝে খুশির কলতান। সোনাহার মাদ্রাসায় আজি মাহফিল অনুষ্ঠান, তাই সকলের মনের মাঝে খুশির কলতান। আসলো যারা এই মাহফিলে হয়ে মেহমান, আসলো যারা এই মাহফিলে হয়ে মেহমান, আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। প্রধান বক্তা রাজি পদধূলিতে ধন্য হয়ে গেল আজি গ্রামের সকলে, এই পাড়ার সকলে। প্রধান বক্তা রাজি পদধূলিতে ধন্য হয়ে গেল এই গ্রামের সকলে, এই পাড়ার সকলে। তাই সবারই পক্ষ থেকে, তাই সবারই পক্ষ থেকে জানাই আহলান আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। শাহনে সারের উত্তর চুরি নিয়ামতুল্লাহ, তার দোয়াতে করিয়াছেন এই যে মাদ্রাসা, তিনি এই যে মাদ্রাসা। শাহনে সারের উত্তর চুরি নিয়ামতুল্লাহ, তার দোয়াতে করিয়াছেন এই যে মাদ্রাসা, তিনি এই যে মাদ্রাসা। নেক হায়াতার বায় জানো, নেক হায়াতার বায় জানো আল্লাহুর রহমান। আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। সারসিনা দরবারে সে এক বিশেষ ব্যক্তিত্ব, শাহ মহিবের সে হয় নিকটাত্মীয়, তিনি নিকটাত্মীয়। সারসিনা দরবারে সে এক বিশেষ ব্যক্তিত্ব, শাহ মহিবের সে হয় নিকটাত্মীয়, তিনি নিকটাত্মীয়। তার উসিলায় হলো আজ, তার উসিলায় হলো আজ জান্নাতের বাগান। আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। আওরঙ্গজেব সভাপতি এই মাদ্রাসার, এই সমাজের মধ্যে তিনি মোদের অহংকার, তিনি মোদের অহংকার। আওরঙ্গজেব সভাপতি এই মাদ্রাসার, এই সমাজের মধ্যে তিনি মোদের অহংকার, তিনি মোদের অহংকার। মাদ্রাসারি উন্নয়নে, মাদ্রাসারি উন্নয়নে সদাই বিদ্যমান। আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। এই মাহফিলের বিশেষ অতিথি বাবুল শিকদার, দানশীলতায় আছে যাহার অনেক অবদান, আছে অনেক অবদান। এই মাহফিলের বিশেষ অতিথি বাবুল শিকদার, দানশীলতায় আছে যাহার অনেক অবদান, আছে অনেক অবদান। এই অবদান তাকে জানো, এই অবদান তাকে জানো সদাই বহমান। আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। মোনাহার মাদ্রাসায় আজি মাহফিল অনুষ্ঠান,
তাই সকলের মনের মাঝে খুশির কলতান। মোনাহার মাদ্রাসায় আজি মাহফিল অনুষ্ঠান, তাই সকলের মনের মাঝে খুশির কলতান। আসলো যারা এই মাহফিলে হয়ে মেহমান, আসলো যারা এই মাহফিলে হয়ে মেহমান, আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। সোনাহার মাদ্রাসায় আজি মাহফিল অনুষ্ঠান, তাই সকলের মনের মাঝে খুশির কলতান। সোনাহার মাদ্রাসায় আজি মাহফিল অনুষ্ঠান, তাই সকলের মনের মাঝে খুশির কলতান। আসলো যারা এই মাহফিলে হয়ে মেহমান, আসলো যারা এই মাহফিলে হয়ে মেহমান, আহলান সাহলান আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান। বারানীপাড়া, উজিরপুর বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, অধীর আগ্রহ অপেক্ষা করেছেন। সেই হুজুর কেবলাকে আমি সবিনয় অনুরোধ জানাবো, তিনি তার ওয়াজ নসিহত পেশ করার জন্য আমি তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বরিশালের মানুষের সঙ্গে আমার জায়গা জমির চারপাশের কোনো ঝামেলা টামালা আছে নাকি? আমি যেন দেখলাম সেরকম গরম গরম ভাব আপনাদের মন থেকে বার হলো। সালাম দেওয়াটা হলো সুন্নত, উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। সুন্নতের মর্যাদা বেশি না ওয়াজিবের মর্যাদা বেশি? যেটার মর্যাদা বেশি সেটা তো আওয়াজ একটু বেশি হওয়া উচিত, হিসাবে তাই বলে কিনা? যেটার মর্যাদা সম্মান বেশি সেটার আওয়াজটা একটু বেশি হওয়া উচিত। কিন্তু আমি যেন দেখলাম আপনার ইতিকাফের নিয়ত করে নিয়েই যেন বসে রয়েছেন। কিসের নিয়ত? ইতিকাফের নিয়ত করে বসে রয়েছেন। আগামীকাল কি রমজান মাস শুরু হবে নাকি? আজকে রাতের থেকে ট্রেনিং দিচ্ছেন যাতে কালকের আর কথা টথা বলতে না হয়। আমরা নবীজির সুন্নত একটু প্রাণ ভরে আদায় করলাম, আপনার একটু ওয়াজিবের ইজ্জত উচ্চ রবে আদায় করুন। আর একটা বার সালামের বিনিময় করি, গলা ছেড়ে উচ্চ রবে সোনাহার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা ওয়াজিবের মর্যাদা একটু রক্ষা করে উত্তর দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাহারা আসামির মতো আশেপাশে দাঁড়িয়ে আছেন, কর্তৃপক্ষরা বসার সুন্দর ব্যবস্থা করেছেন। আর এই মজলিসে বসাটাই আমার আল্লাহ পছন্দ করে থাকেন। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, এক আধ ঘন্টা সময় যদি হাতে থাকে তাহলে দাঁড়িয়ে না থেকে সুন্দর পরিবেশে আল্লাহর হুকুম মান্য করে আমরা সকলে বসে পড়ি। আর এই মজলিসে বসে বসে তাহারে আসমানি ভাষা, কোরআনের কথা, তার প্রিয় নবীজির কথা যারা প্রাণ ভরে শুনতে থাকে নিস্তব্ধতা অবলম্বন করে, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমার করুণা থেকে তারা কেউ বঞ্চিত হবে না, আমার রহমত তারা পাবেই পাবে। এজন্য আজকের বিবি বাচ্চার মায়া ছেড়েছি, শান্তির শয্যা বিছানা পরিত্যাগ করেছি, আজকের এই মজলিসের সৌন্দর্য রক্ষা করেছি আল্লাহর রহমত নেওয়ার জন্য না জহমত নেওয়ার জন্য? আল্লাহর দয়া করুণা নেব না আল্লাহর গজব নেব? আল্লাহর করুণা নেব। করুণা যদি নিতে হয় তাহলে মজলিসের সৌন্দর্য রক্ষা করে আল্লাহকে আমরা খুশি করে সকলে বসে যাই। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা
هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله سيد الخلائق والأخلاق الموصوف فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم كما قال الله تعالى في كتاب المجيد সকলে প্রাণ ভরে বলুন আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র বাচ্চারা যেখানে যেখানে আছে একটু গলা ছেড়ে আওয়াজ তোলো আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم ولو كان في السين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء كما قال عليه الصلاة والسلام সকলে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। وقال الله
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? বর্তমান একবিংশ শতাব্দীর যুগের মানুষ, শিক্ষার যুগের মানুষ, জ্ঞানের যুগের মানুষ আমরা। বিজ্ঞানের প্রযুক্তির যুগের হাজার যন্ত্র মেশিনের আবিষ্কারের যুগ, ঠিক না ভুল? এই যুগে আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলোর বস্তাকেও মাথায় নিতে চাই নাকি? তুলোর বস্তাকেও মাথায় নিতে চাই না। লাভ যেখানে আমরা সেখানে, কথাটা ঠিক কিনা? কিন্তু নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে কিছু ব্যক্তি ফতোয়া দিয়েছেন, যেমন আমাদের সভাপতি সাহেব গোটা কয়েক তত্ত্ব দিচ্ছিলেন। সমাজে আলেমদের ভিতরে এখন বিভিন্ন মশলা নিয়ে মতদ্বন্দ্ব দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন নবীজি মারা গেছেন ১৫০০ বছর আগে, কিছু কম বেশি। আমরা মারা গেলে পচে গলে মাটির সঙ্গে মিশে যাই। মুহাম্মদও মারা গেছেন ১৫০০ বছর আগে, কিছু কম বেশি, তিনিও পচে গলে মাটির সঙ্গে মিশে গেছেন। এখন মুহাম্মদের নামে দরুদ শরীফ পড়ে গাল ব্যথা করে দরকার নাই। একটু চিল্লাই বলো নাউজুবিল্লাহ। রাসূল কবরে মরা না জিন্দা? তিনি হায়াতুন নবী না মরা নবী? জিন্দা নবী না মরা নবী? আল্লাহ কোরআনেই বলছেন সুম্মা ইহয়িকুম, মরণের পর শুধু নবী নয়, তোমাদের সকলকে কবরে জিন্দা করা হবে। সূরা বাকারা আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নাপাক পচা পানি দিয়ে আমি তোমাদের সুন্দর বডি স্ট্রাকচার মায়ের রেহেমের ভিতরে বানিয়েছি। আমার কি করে তোমরা ভুলে গেলে পৃথিবীতে জন্মগ্রহণ করে? আমি আল্লাহ কিছু অনুভব করতে পারি না। পূর্বে ছিলে তোমরা সব মরা, কথাটা ঠিক না বল? আব্বার সঙ্গে আম্মার যখন বিয়ে হয়নি, দুনিয়ার বিজ্ঞান ডাকেন, দার্শনিক ডাকেন, ইঞ্জিনিয়ার ডাকেন, ডাক্তার ডাকেন, মাস্টার ডাকেন, বুদ্ধিজীবী ডাকেন, দেখে বলেন এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দেওয়া হবে। বিয়ের পরে কটা ছেলে আর কটা মেয়ে হবে একটু বলে দিয়ে যাও। পারবে না। কে কতদিন বাঁচবে, কোথায় কার মরণ হবে, কোন জায়গায় কে কবরস্থ হবে সেটাও বলে দিয়ে যাও। মানুষের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? আচ্ছা, আল্লাহ এসব খবরগুলো জানেন না? জানেন না। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি জানতে পারি না সেটা জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা করতে পারে কে? তিনি হলেন আলিমুল গায়ব। তিনি বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার জীবনে তোমাদের মতো ঘুমও লাগে না, ইচ্ছা করে কোনোদিন ঘুমাই না। প্রতিদিন ২৪ ঘন্টা জেগে থাকি তোমাদের কাজকর্মগুলো অবগত হওয়ার জন্য। জোরে বলুন আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে, কিন্তু আল্লাহু লা ইয়ামুত। ওই আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তার কি আমাদের মতো মরণ হবে? তিনি বলছেন আল্লাহু লা ইয়ামুত, আমার কোনদিন তোমাদের মতো মরণ হবে না। যেদিন পৃথিবীতে কেউ তোমরা থাকবে না, আল্লাহু বাকি, আমি আল্লাহ সেদিনও থাকবো চিরস্থায়ী, চিরঞ্জীবী। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দাই তোমাদের শেষ নয়, সুম্মা ইউমীতুকুম। আবার একদিন চাবি মোড়া দিয়ে আজরাইল দিয়ে পটল তোলার ব্যবস্থা করবো। ঠিক না বল? তোমাদের
পটল তোলার ব্যবস্থা করে দেব, চাবির দায়িত্ব আজরাইলের হাতে দিয়েছি। মরণ তোমাদের সকলের হবে। মরণের পর আপনজন শেষকৃত সম্পন্নের জন্য আত্মীয় স্বজনের টেলিফোন করে খবরাখবর দেবে, বাপ মারা গেছে, মা মারা গেছে, মরা মুখ দেখতে চাও তা তাড়াতাড়ি ছুটে এসে। আপনজন আত্মীয় স্বজন যারা খবর পেলে ছোটে না ছুটে আসে একটু মরা মুখ দেখবে, কারণ জেন্দা মুখ দেখার আর সুযোগ হয়নি। মরণের পর খবর, ঠিক না ভুল? তাহলে মরণের পর খবর হলো, চলে আসলো মরা মুখ দেখতে, গোসল হলো, কাপন পরানো হলো, লাশ খাটিয়ায় উঠানো হলো, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব ডাকা হলো, একটু জানাজা নামাজ পড়িয়ে দোয়া করে দিয়ে দাও, ঠিক কিনা? তাহলে মরণের পরে কবরে দেওয়ার আগে দোয়া হয় না? সভাপতি সাহেব একটি তত্ত্ব দিচ্ছিলেন, এখানে আমি একমত হতে পারি না। সেটা হলো মরণের পরে দোয়া করার দরকার নাই, এমন একটা কথা বলছিলেন। রাসূল বললেন, তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। একটি হলো বাপ মায়ের দোয়া সন্তানের জন্য, একটি হলো মরা পিতামাতার জন্য সন্তানের দোয়া, একটি হলো মুসাফিরের দোয়া, আরেকটি হাদিসে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, আল্লাহ কোরআনে কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের বাপ মা জায়গা জমি ঘর বাড়ি সব ফেলে রেখে চলে গেছে, কি অবস্থায় আছে খবর তো রাখো না? তো বাপ মাকে কবরে কিয়ামত পর্যন্ত শান্তিতে রাখার জন্য আমার কোরআন উদ্ধৃতিটা তুলেই আমার কাছে হাত তুলে দোয়া করো। তাহলে দোয়া করা যাবে না? দোয়া করা যাবে। মরণের পর তিনটি দোয়া কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির জন্য কবরে চালু থাকে। তিনি যেটা বললেন সেটা হলো মরণের পর তিনটি আমল কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির জন্য চালু থাকে, তার জন্য বাড়তি ব্যক্তিগত কারো দোয়ার করার দরকার হয় না। সেটা হলো সে সাদকায়ে জারিয়া, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। রাসূল বলছেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে মরণের পর দুনিয়ার আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু আত্মীয় স্বজনের দোয়া বন্ধ হয় না। আত্মীয় স্বজন তার জন্য দোয়া করতে পারবে, না করলে তো তাদের নাম আর কেউ নেবে না পরবর্তীতে, ঠিক কিনা? এই জন্য তিনটি আমল চালু থাকবে মরণের পর। সেটি হলো, একটা হলো সাদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজ করে গেছেন, পুকুর কেটেছেন, টিউবওয়েল পুঁতি দিয়েছেন, ফাঁকা মাঠের ধারে রাস্তার ধারে গাছ পুঁতি দিয়েছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, গরিব এতিমের উপকার করেছেন, এগুলো হলো সাদকায়ে জারিয়ার কাজ। এ কাজ কিয়ামত পর্যন্ত কবরে চালু থাকবে, তার এসে আর করতে হবে না, যেটা করে গেছে ওটাই চালু থাকবে। 2 নম্বর, যদি সেই ব্যক্তি কোন ব্যক্তিকে দ্বীনি শিক্ষা দিয়ে যায়, কোরআন শিক্ষা দিয়ে যায়, ছাত্রের ছাত্র এইভাবে কোরআন যদি তেলাওয়াত করে, ওই লোকটি যে লোকটি কোরআন তেলাওয়াত করলো সে যতটা সওয়াবের অধিকারী হলো, যে লোকটি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়ে গেল, শিক্ষা দিয়ে গেল, সেও কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ততটা সওয়াবের অধিকারী হবে। জোরে বলুন একটু আমিন। 3 নম্বরে নবীজি বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু। 3 নম্বর, ওই লোকটি মরণের পরে পৃথিবীতে আর এসে কোনো আমল করতে হবে না, মসজিদের আযান শুনে নামাজ আদায় করতে হবে না, রমজানের রোজা রাখতে হবে না, সকাল সন্ধ্যা ঘরে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতে হবে না। একটা আমল কিয়ামত পর্যন্ত কবরে তার চালু থাকবে, সেটি হলো যদি ভালো সৎ সন্তান রেখে যায়, ভালো সন্তান, ভালো ছেলে যদি রেখে যায়, ভালো মেয়ে যদি রেখে যায়, আর তারা যদি কোনো কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, নামাজ কালাম করে, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক সন্তানের দোয়া বান্দার চোখের কোণা দিয়ে 2 ফোঁটা মাছির মাথার ন্যায় পানি নাকের ডগায় নামার আগে আল্লাহ সন্তানের দোয়া কবুল করে নিয়ে বাপ মায়ের সারা জীবনের অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। শর্ত হলো চোখের কোণা দিয়ে তাদের মহব্বতে একটু পানি ঝরাতে হবে। আল্লাহ বলছেন, আমাকে ওই বান্দা রাজি করার সুযোগ পাই, আমার কাছ থেকে সফলতা অর্জনের কাজ তারা করে নেওয়ার সুযোগ পায়। বান্দা যদি 2টো কাজ পৃথিবীতে করে নেয়, একটি হলো ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা এই 2টি কাজ যদি একটু কম বেশি করে করে, আমাকে রাজি করে ফেলবে, আর আমাকে যে বান্দা রাজি করবে তার সব সমস্যার সমাধান আমার মাধ্যম দিয়ে হবে। জোরে বলুন একটু আমিন। একটি কাজ হলো
অমান্য একটু হাসি তামাশা কম করো, ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। আমি আল্লাহ হাসি তামাশা পছন্দ করি না, তোমাদের চোখের পানি বড় পছন্দ করি। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যদি কেউ যাওয়ার সুযোগ আমরা পাই, সেখানে কি কাঁদতে হবে নাকি? দুঃখ পেতে হবে নাকি? কোনো বিপদ মুসিবত থাকবে নাকি? কোনো অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট থাকবে নাকি? সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ভর্তি আর ভর্তি। তবে পৃথিবীতে একটু কেঁদে যেতে হবে। আল্লাহ পাক কান্নাটা বেশি পছন্দ করেন। দুটি দলের মানুষ পৃথিবীতে কেঁদেছে বেশি। কটি কটি? দুটি দলের মানুষ আল্লাহকে রাজি করার জন্য পৃথিবীতে কেঁদেছে বেশি। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো অলি আউলিয়া। ইতিহাস আলগা করে দেখেন, এই দুটি দলের মানুষ পৃথিবীতে একটু কেঁদেছে বেশি বেশি। কবরের ভয়ে, হাসরের মাঠের প্রচন্ড রৌদ্র তাপের ভয়ে, আল্লাহর বানানো অগ্নিকুণ্ড জাহান্নামের আগুনের ভয়ে দুটি দলের মানুষ একটু পৃথিবীতে কেঁদেছে বেশি। আল্লাহ তাই তাদের কান্নাকে পছন্দ করে তাদের মুখে হাসি ফুটিয়ে দিয়ে কোরআনে তাদের জীবনী কোট করে দিয়েছেন আমাদের আমল করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ বলছেন, পৃথিবীর এই হায়াতের জিন্দেগি তোমাদের চিরস্থায়ী নয়। সুম্মা ইউমিতুকুম, একদিন তোমাদের মরণ ঘটানো হবে। মরণের পর আপনজন আসবে শেষকৃত সুসম্পন্নের জন্য। আর আপনজন এসে জানাজা পাঠ করিয়ে দোয়া করিয়ে তোমাদের সকলকে কবরে দাফন করবে। ঠিক না বল? কবরে দাফন হওয়ার পরে আপনজন ওখানে সারা জীবন থাকবে না, ফিরে আসবে। সব প্রস্থান করবে, ফিরে আসবে। বিশ্ব নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, একটা মানুষের লাশ কবরে শোয়ানোর পর তার চেহারা দেখা থেকে মানুষ যে বঞ্চিত হয়ে যায়। উপরে কিছু দিয়ে যখন লাশটা ঢেকে দেয়া হয়, একটা মানুষ 40 কদম হেঁটে যেতে যতটুকু সময় লাগে, সময়টা পেরিয়ে যাওয়া মাত্র কবরে দুইজন পরীক্ষক এসে হাজির হয়। কয়জন? কয়জন? দুইজন পরীক্ষক কবরে যে হাজির হয়। একজনের নাম মুনকির আর একজনের নাম নকির। এই দুইজন ফেরেশতা কবরে হাজির হয়, এসেই বলে, কুম বিসমিল্লাহ ইয়া আব্দাল্লাহ, আল্লাহর বান্দা, দুনিয়ার মরণ তোমার হলো পৃথিবীর শেষ মরণ। বান্দার মরণ একটা বার হবে, সব সৃষ্টির মরণ একবার হবে, কোনো সন্দেহ নাই। তবে মরণের পর কোরআন বলছে, সুম্মা ইউহয়িকুম, আপনজন যেই চলে যাবে কবরে তোমাকে আবার জিন্দা করা হবে। ফেরেশতাদের মাধ্যম দিয়ে তোমাদের জিন্দা করা হবে সারা জীবনের ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য। কবরে পরীক্ষা হবে না? হবে না? মান রব্বুকা ওমান নবিয়ুকা মান দীনুকা, প্রশ্ন করা হবে সেখানে। পরীক্ষায় যে লোকটি পাস করতে পারবে, ওই কবরে পরীক্ষা নেওয়ার সময় যে জিন্দা করা হবে। টোটাল কোরআনের ভিতরে আর কথাও বলা হয়নি। পরীক্ষা নেওয়ার পরে আবার সুম্মা ইউমিতুকুম, আবার মরে তোমরা পড়ে থাকবে, এমন কথা কোরআনে কোথাও বলা হয়নি। কোরআন বলছে, সুম্মা ইলাইহি তুরজাউন, ওই যে জিন্দা করা হলো পরীক্ষা নেওয়ার জন্য, ওই জিন্দাই তোমাদের শেষ জিন্দা। আর মরণের নাম নিশানা নাই। আর জিন্দাবস্থায় থাকতে হবে ততদিন যতদিন দুনিয়া ধ্বংস না করা হবে। এজা তুলিয়ে শামসে মাগরিবিহা ও গুরুবে শামসে মাশরিকিহা, যতদিন না পশ্চিম দিকে সূর্যোদয় হতে দেখবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যেতে না দেখবে, ততদিন পর্যন্ত কবরে তোমাদের জিন্দাবস্থায় রাখা হবে। একটু জোরে বলা হোক, বলুন আমিন। সুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই যে জিন্দা করা হলো কবরে, ওই জিন্দাবস্থায় কবর থেকে তোমাদের আবার স্থানান্তরিত করে হাসরের মাঠে হাজির করা হবে। সবাই থাকবে কবরে জিন্দা জিন্দা জিন্দা। কবরে কোনো ব্যক্তিকে জিন্দা করার পর আর মরণ হবে না, হবে না, হবে না। জোরে বলুন একটু আমিন। পৃথিবীর সব মানুষের জন্য কোরআনের আইন এক না দুই? দুনিয়ার সব মানুষের জন্য কোরআনের আইন হলো এক। সব মানুষকে কবরে জিন্দা করা হবে। আল্লাহ পারবেন না? পারবেন না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গলা ছেড়ে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনে তথ্যকট করে দিয়েছেন, আমি তোমাদের সেই প্রভু, আমি তোমাদের সেই স্রষ্টা। যখন কোন বিষয়ে কোন হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন হ, আয়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তোমাদের কেমন পাওয়ারফুল স্রষ্টা, আমার শক্তি পাওয়ার কেমন, আমার কোরআনে উদ্ধৃতি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা বিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যুগের বিজ্ঞানীরা বলতে চেয়েছে পৃথিবীর বয়স অনেক দিন হয়েছে, আর আল্লাহ যদি পৃথিবী বানিয়ে থাকেন, আল্লাহ না জানি কত বুড়ো হয়ে গেছে তার ঠিক নাই। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবী বানিয়েছেন কে? আল্লাহ পৃথিবী বানিয়েছেন। পৃথিবীর বয়স অনেক দিন হয়েছে না হয়নি? বিজ্ঞানীরা তত্ত্ব দিয়ে কেউ বললেন পৃথিবীর বয়স 10,000 বছর, কেউ বলেছেন 12,000, কেউ বলেছেন 15,000, কেউ 1 লাখ, কেউ বলেছেন 1.5 লাখ। যার মেমোরিতে যেমন জ্ঞান, সে বিভিন্ন সৃষ্টি রিসার্চ করে এক একজন এক একটা তথ্য দিলেন। এই তো মাস 7 মতো হলো আমাদের কলকাতায় দৈনিক মুসলমানদের জন্য একটি পত্রিকা প্রকাশ হয়, আর যত কাগজ দৈনিক প্রকাশ হয় সব হিন্দু ভাইদের মাধ্যম দিয়ে। তারা মুসলমানদের কোনো খবরাখবর দেয় না। মুসলমানদের খবর দেওয়ার জন্য একটি পত্রিকা প্রকাশ হয় আমাদের কলকাতায়। পত্রিকাটির নাম হলো কলম। কি নাম বললাম? কলম। কলম কলম পত্রিকা। সম্পাদকের নাম আহমদ হাসান ইমরান। তিনি একজন দিল্লি সাংসদ এমপি সাহেব, উচ্চশিক্ষিত মানুষ। তিনি হলেন সম্পাদক। বিভিন্ন সাংবাদিকেরা বিভিন্ন দেশ থেকে সংবাদগুলো কালেকশন করে তার কাছে পৌঁছে দেন, আর সেগুলো তিনি পত্রিকায় প্রকাশ করেন। পত্রিকাটির নাম হলো কলম। কলম পত্রিকায় ফটোগ্রাফ করে তথ্য দেয়া হলো। এখান থেকে 7 মাস আগের কথা বলছি। আমার ভাইরা, জার্মানের দেশে সাগরের পানির তলা থেকে একটা মাছের কঙ্কালের 40 অংশ উদ্ধার করা হয়েছে। মাছ বোঝেন তো, মাছ মারা গেলে পানির তলায় চলে গেলে গোস্ত গুলো পচে যায় কিনা। আমাদের সলিমুদ্দিন আব্দুল করিম দাদা যেমন মারা গেলে কিছুদিন হয়ে গেলে এক কবরস্থানে আবার কবর খুঁড়তে গেলে মাঝে মাঝে হাড় বার হয় কিনা, গোস্ত তো দেখতে পাওয়া যায় না। 10, 15, 20 বছর হয়ে গেছে, এই জন্য হাড় বাহির হয়। হাড়গুলো আবার কালেকশন করে এক কোণের দিকে রেখে আবার সেখানে অন্য লাশ দাফন করা হয়, যদি কবরস্থানে জায়গা না পাওয়া যায়। জায়গা পাওয়া গেলে ওখানে আর কবর খোলা হবে না, অন্য জায়গা থেকে স্থানান্তরিত করতে হবে। এটা হলো শরীয়তের ফতোয়া। এখন মাছের একটা কঙ্কাল কাটা 40 অংশ জার্মানের সাগরের পানির তলা থেকে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে তাকে কালেকশন করে উঠানো হয়েছে। 60 অংশ কোথায়? তারা হন্য সেলের মতো খোঁজ করে চেষ্টা চালাচ্ছে। 40 অংশ পাওয়া গেছে, 60 অংশ বাকি অন্য কোন দিকে আছে। তারা হন্য সেলের মতো স্যাটেলাইট মেরে খোঁজ নিচ্ছে, সেখান থেকে উদ্ধার করা হবে। এই 40 অংশ মাছের কঙ্কাল কাটাকে মেশিনে ফেলে রিসার্চ করে বিজ্ঞানীরা হা হয়ে গেছে, দার্শনিকেরা থ হয়ে গেছে। তারা বলছে এই মাছটি 19 কোটি বছর আগে সাগরের পানিতে জিন্দা বাস করত। কতদিন আগে? 19 কোটি বছর আগে এই মাছটি সাগরের পানিতে জিন্দা বাস করত। তাহলে পৃথিবীর বয়স যে কত, এ দুনিয়ার কোন বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, সাহিত্যিকের মেমোরির মাধ্যম দিয়ে সঠিক তথ্য দেওয়া কি সম্ভব? জোরে বলুন সম্ভব? আমরা যেটা জানি না সেটা জানে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা বলছেন মাছটা 19 কোটি বছর আগে সাগরের পানিতে জিন্দা বাস করত। তাহলে পৃথিবী যে আল্লাহ কবে বানিয়েছেন এই খবর কেবল তিনি জানেন, তাছাড়া আর কেউ জানেন না। তিনি হলেন সব জ্ঞানীর সেরা জ্ঞানী। এখন যেটি আমি আপনাদের বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, কবরে আপনজন রেখে গেলে তোমাদের জিন্দা করা হবে। এই জন্য জিন্দা করা হবে 60, 65, 72, 82 বছর যে বেঁচে ছিলে, সারা জীবন কি পড়াশোনা করে এসেছো? ফাইনাল পরীক্ষা দাও পরীক্ষাগারের ভিতরে, সেখানে কেউ সাপ্লাই টাপ্লাই করতে পারবে না। যে যেমন পড়ে যাবে তার তেমন উত্তর
উত্তর সেখানে দিতে হবে, ঠিক কিনা? পাশে সাপ্লাইকারী কেউ থাকবে না। এখন সেখানে উত্তর দিতে পারলে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত তার কবরে ওই যে জিন্দা করা হয়েছে আর মরণ হবে না। এরপরে জিন্দা অবস্থায় তার হাসরে উঠানো হবে। আবার হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন জিন্দা অবস্থায় থাকবে, কারণ মরণের আর নাম নিশানা নাই। আবার হাসরের মাঠের হিসাব শেষ হয়ে যাওয়ার পরে লোকটা জান্নাতি হলে কোটি কোটি বছর জান্নাতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইফরিস ফিহা, জান্নাতে মরণ কোনোদিন কারো হবে না, কাউরে বাইরে বার করে দেয়া হবে না। অনেকদিন আসো, তুমি একটু বাইরে যাও, আমি থাকি। আবার জাহান্নামী যারা হবে, কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলা যাবে না একটু আল্লাহু আকবার? কোরআন সত্য না মিথ্যা? সবাই একমত, কারণ মাদ্রাসার সামনে মজলিস, কোরআনী মজলিস, ঠিক কিনা? তাহলে এখানে কোরআনের বিরুদ্ধে কথা বললে কেউ ছেড়ে দেবে নাকি আমাকে আপনাকে? তাহলে কোরআন সত্য না মিথ্যা? সবাই বিশ্বাস করি। আচ্ছা, বিশ্বাস যখন করি, জবানও প্রকাশ করলাম, তো একটু হাত তুলে দেখা থেকে আপত্তি আছে নাকি? না, আলহামদুলিল্লাহ, আজকের আপনারা হাত তুলে দেখালেন, জবানও প্রকাশ করলেন কোরআন সত্য। কি করলেন কিনা? আমি শুনে বড় খুশি হলাম। কিন্তু আমরা হাত তুলে দেখালাম, জবানে প্রকাশ করলাম, এই হাতটা তুলে দেখাতে একটু কষ্ট হয়েছে না? কি আমি জানি আপনারা বলবেন হয়নি, কিন্তু আসলে হাত তো হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেটাই যাই, আমার বাড়ি শ্বশুর বাড়ি, হাত তো ঝুলে যায় না, উঁচু করে নিয়ে যাওয়া হবে, হাত তো ঝুলেই যায়। এই ঝোলা হাত উঁচু করতে গেলে একটু এক্সারসাইজ করতে হয়েছে কিনা, একটু ব্যায়াম করতে হয়েছে। আর ব্যায়াম করা মানে কষ্টের কাজ। ঝোলা হাত উঁচু করেছে, একটু কষ্ট হলেও হয়েছে, ঠিক কিনা? একটু হলেও হয়েছে। তবে আপনার লজ্জার খাতিরে বলছেন যে হুজুর কষ্ট হয়নি। এই যে হাত উঁচু করেছেন, এটা আপনার জন্য লাভের ব্যবসা হলো। এখানে আমরা মানুষ যতটা না এসেছি, আমাদের থেকে এখানে ফেরেশতা বেশি এসেছে না কম? ফেরেশতার ফল নেমেছে এখানে, কারণ মানুষের থেকে কোটি কোটি গুণে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন বেশি। জোরে বলুন একটু সুবহান। রে মানু আলা দাউদা, রে আমার পয়গম্বর দাউদ, তুমি শোনো, আমি আল্লাহ পাক তোমাকে জানাচ্ছি, আমার বান্দাদের ভিতরে কম সংখ্যক বান্দাও যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ তাতেও খুশি। সব বান্দা আমার ইবাদত করুক বা না করুক, আমার তাতে আপত্তি নাই। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের ভিতরে স্বল্প সংখ্যক বান্দাও যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলুন একটু সুবহান। তাহলে আমরা যারা হাত তুললাম, এখানে ফেরেশতার ঢল নেমেছে। ফেরেশতার তো 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা? ফেরেশতাদের কাজ হলো আজকের আমাদের হাতগুলো ফটোগ্রাফ করে নেওয়ার। এই যে কোরআন সত্য বললাম, হাদিস সত্য বলে হাত উঁচু করে দেখালাম, ফেরেশতারা আমাদের হাতগুলো ফটোগ্রাফ করে নিয়েছে। সেই খোদার কসম, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাসরের মাঠে এই লোকটা যদি আমলের কারণে জাহান্নামী সাব্যস্ত হয়ে যায়, ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে টানতে টানতে লোকটারে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কোরআন বলছে, ফাসাউফা ইয়ালামুন ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াযহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ হাসরের মাঠে যেদিন মিজানের দাড়ি পাল্লা খাড়া করবেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, আল্লাহ ন্যায়ের তুলনায় বিচার করার জন্য, আমলের বিচারের জন্য হাসরের মাঠে একটা দাড়ি পাল্লা সেট করবেন। এই দাড়ি পাল্লায় নেকি আর বদি চাপানো হবে, পাপ পুণ্য চাপানো হবে। যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে,
ফাসাউফা ইয়ালামুন, বান্দা খুব তাড়াতাড়ি অবগত হবে, জানতে পারবে। ইতিল আগলালু ফি আনাকিহিমাস সালাসিল, এদের গলায় আমার ফেরেশতারা লোহার শিকলের দড়ি পরিধান করিয়ে গরু আর ছাগলের মতো হড়হড় করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, হাসরের মাঠ খালি করার জন্য। তার দুটি দলের মানুষ হাসরে হাজির হবে, একটা হলো জাহান্নামী, একটা হলো জান্নাতি। এই জাহান্নামী যেই সাব্যস্ত হবে বিজনের দাড়ি পাল্লায়, আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শোনো, সেদিন কে রাজা আর কে প্রজা, কে সাদা আর কে কালো, কে ধনী আর কে গরিব, মিজানের দাড়ি পাল্লায় বিচারের সময় কোনো জাত বিচার করা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে আমলের প্রতিদান মিজানের সূক্ষ্ম দাড়ি পাল্লায় চাপিয়ে তারে দেয়া হবে। যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে খুব তাড়াতাড়ি বান্দা অবগত হবে। ইজিল আগলালু ফি আনাকিহিমাস সালাসিল, তাদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে আমার ফেরেশতারা হড়হড় করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোন ব্যক্তি কি জাহান্নামে যেতে চাইবে নাকি? কোন ব্যক্তি জাহান্নামে যেতে চাইবে না? আর জাহান্নাম অনবদ্যকুণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন। কেমন আগুন? আল্লাহ কোরআনে আমাদের মগজ সাফ করার জন্য তত্ত্বকট করে দিয়েছেন। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম আমি এমন জায়গা বানিয়ে রেখেছি, সেখানে শুধু জ্বলছে দাউ দাউ করে আগুন। দুনিয়ার আগুনের কালার হলো লোহিত লাল বর্ণ, জাহান্নামের আগুনের কালার হলো কৃষ্ণ কালো বর্ণ। জাহান্নামের আগুন কড়া করার জন্য বান্দাদের উপযুক্ত শিক্ষা শাস্তি দেওয়ার জন্য 3000 বছর ধরে জাহান্নামের আগুন পড়িয়ে পড়িয়ে ঘোর কৃষ্ণ কালো কড়া করেছি, গাঢ় করেছি। ওই আগুনে বান্দাদের যখন ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড়হড় করে টানতে টানতে জাহান্নামে যখন নিক্ষেপ করে দিয়ে আসবে, বান্দা জাহান্নামে যখন পতিত হবে, শুনে নাও বান্দাদের অবস্থা কি হবে। আল্লাহর কোরআন বলছে, তাদের গায়ের গোশত চামড়া চর্বি গুলো জাহান্নামের কঠিন আগুনে পুড়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে। কারণ মরণ হবে সব সৃষ্টির একবার, সেই মরণ হলো পৃথিবীর মরণ। এই মরণের পরে আর মরণ নাই নাই নাই। জাহান্নামীদের আর মরণ নাই, জান্নাতীদেরও মরণ নাই। জোরে বলুন আমিন। অহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামীরা জাহান্নামে পড়তে থাকবে, যুগ যুগ ধরে জান্নাতীরা জান্নাতের সুখ উপভোগ করতে থাকবে। মরণের আর কোনো খবর নাই নাই নাই। মরণ হবে একটা বার, সেই মরণ হলো পৃথিবীর মরণ। জোরে বলুন একটু আমিন। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের গায়ে আবার নতুন নতুন করে গোশত চামড়া তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি তারা জাহান্নামের ভিতর উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহরিস ফিহা, জাহান্নামী যারা হবে মরবে না, কোনদিন আগুনে পুড়ে তারা কোন বন্দী এসে কোনদিন বলবে না আমি এতদিন তোর খবর পাইনি, তাই উপকারের দায়িত্ব পালন করতে পারিনি। গতকালকে খবর পেলাম তুই বিপদে আছিস, আজকে এসে গেছি তোর উপকারের জন্য, আর চিন্তা নাই। এমনটা কোন বন্ধু কি জাহান্নামীদের পাওয়া যাবে নাকি? কোরআন বলছে শোনো, হাসরের মাঠ থেকে অবস্থা ঘন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া লাখিহি। যতদিন পৃথিবীতে বেঁচে আছো, বন্ধু পাবে, বান্ধবী পাবে, বাপ পাবে, মা পাবে, ভাই পাবে, বোন পাবে, পাড়া প্রতিবেশী বিপদে সাহায্যের জন্য ডাকলে পাবে কম বেশি। কিন্তু কবরে যাওয়ার পরে সব বন্ধু হাতছাড়া হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলে, মা মেয়ে, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ কারো উপকারে কাজে লাগবে না। সেদিন যা সেই নিজের জ্বালায় ব্যস্ত হয়ে ইয়া নাফসি করে হাসরের মাঠে উদ্যমী হয়ে শুধু দৌড়াতে থাকবে দূরের
দিকে লক্ষ্য করি কোনো গাছতলা দেখতে পাওয়া যাচ্ছে নাকি, কোনো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে নাকি, কোনো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে নাকি। পাহাড়ের গুহার ভিতরে একটু ঢুকবো, গাছতলায় যে একটু দাঁড়াবো, বিল্ডিং এর ভিতরে ঢুকবো, সূর্যের রৌদ্রের হাত থেকে যাতে নিষ্কৃতি পাই। সেদিন সূর্যকে আল্লাহ পাক 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীদের দেওয়া তথ্য কমও হতে পারে, বেশিও হতে পারে। আমি মোটামুটি আপনাদের কাছে বললাম বিজ্ঞানীদের প্রযুক্তির তথ্যটা কিছু সময়ের জন্য বিশ্বাস করে নিলাম। সূর্য পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। আল্লাহ বলছেন সেদিন সূর্যকে নামিয়ে তোমাদের মাথার উপরে 1.5 কিলোমিটার উপরে, 1 মাইল উপরে অবস্থান করাবো। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে তাম পৃথিবীতে বর্তমান 228টি দেশ বিদ্যমান। দেশ ছাড়া পাহাড় পর্বত আছে না নাই, নদী নালা খাল আছে না নাই, ঝোপঝাড় জঙ্গল আছে না নাই, বড় বড় সাগরগুলি দিয়ে আল্লাহ পৃথিবী বানিয়ে রেখেছে না রাখে নাই। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না নাই। সাগর দিয়ে আল্লাহ বেষ্টনী করে ঘিরে রেখেছে। মাঝখানে ছোট্ট ছোট্ট ফুটবলের দ্বীপগুলো আমাদের বসবাসের জায়গা করে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, তাই পৃথিবীকে একটুখানি নাকি, এই পৃথিবীকে একটুখানি নাকি। বিজ্ঞানীরা বলছে তাম পৃথিবীর এরিয়া যতটা, সব দেশগুলো মিলে পৃথিবী বর্তমান 228টি দেশ পৃথিবীতে বিদ্যমান। কম বেশি কিছু দেশের নাম আমরা জানি, কারো নাম জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, বেগম, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, মিশর, বুলগেরিয়া আছে না নাই। সব দেশ মিলে পৃথিবী। তাহলে পৃথিবীকে একটুখানি নাকি, একটুখানি তো নয়। দুনিয়ার বিজ্ঞানীরা বলছি তাম পৃথিবীর যে এরিয়া থেকে সূর্যের আয়তন 13 লক্ষ গুণ বড়। তাম পৃথিবীর এরিয়া যতটা, এরিয়ার থেকে ওই যে খাঞ্চার থালা মার্কা, প্লেট মার্কা, ভোরবেলা সূর্যোদয় হতে দেখি। প্রতিদিন সূর্যোদয়ের শুভলক্ষণ দেখার সুযোগ পায় তারা। ফজরের জামাতে মসজিদে অ্যাটেন্ড করে যারা, ঠিক না বল, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে গুটি গুটি পায়ে রাস্তায় বেরিয়ে আসলে পূর্ব দিকে তাকালে টকবক করে সূর্য উঠতে দেখা যায় কিনা। আর তাদের ঘুম ভাঙে বেলা 8:30টায়। এরা সূর্যের দিকে ঘুম থেকে উঠে আর দেখার সুযোগ পায় নাকি? 2-3 সেকেন্ড তাকালে চোখ ধাঁধা লেগে যাবে না? যাবে না। সূর্য তখন কিরণ দেয়, ওর কিরণের দিকে তাকানোর ক্ষমতা আমাদের চোখের পাওয়ারের আছে নাকি? তবে ডকমক করে যখন ফেলে ওঠে বরের প্লেটের মতো মোটামুটি সূর্যকে দেখি। বরের প্লেট পর্যন্ত নাকি আপনাদের বিয়ে করতে আসে যারা, ওদের প্লেটটা একটু বড় হয় না ছোট হয়? বড়। আপনাদের দেশে ও প্লেটের নাম কি? বর প্লেট। আমাদের দেশে খাঞ্চার প্লেট বলে, খাঞ্চার প্লেট। আবার হাওড়া, হুগলি জেলা আমাদের কলকাতার পশ্চিমে, সেখানে বলে বড় থালি। কি বলে? বড় থালি। এক এক জায়গায় এক এক রকম বলে। এই যে বর প্লেট, বরের প্লেটটা একটু বড় হয়, তার কারণ হচ্ছে একটু ভ্যারাইটিস বেশি থাকে, ঠিক কিনা? বরের প্লেটটার মেকার দেখতে যেমন, সূর্যের মেকারটা ভোরবেলা যখন গাছের মাথা দিয়ে টকবক করে ঠেলে ওঠে, অবিকল বরের প্লেটের মতো সূর্যটা দেখতে দেখায় কিনা। বিজ্ঞানীরা বলছে ওরে যেন বরের প্লেট ধারণা করিও না। পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। তাই তোমরা দেখছো তো খাঞ্চা মার্কা, বরের প্লেট মার্কা। ওই সূর্যের আয়তন তামাম পৃথিবীর এরিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছে রাতের বেলা নীল আকাশের দিকে তাকালে মিটি মিটি তারকাগুলো দেখতে পাওয়া যায় কিনা। বাল্ব লাইট, ডুম লাইট পিট পিট করে জ্বলতেছে কিনা। ওই যে বাল্ব লাইট, ডুম লাইট গুলো তোমরা দেখছো নীল আকাশের নিচে পিটি জ্বলছে, মিটমিট করে জ্বলছে। কিছু জায়গায় লাইট দেখা যায়, তারকা, কিছু জায়গায় আবার চক ফাঁকা দেখা যায়। বিজ্ঞানীরা হচ্ছে খালি চোখে দেখছো, তাই কিছু জায়গা ফাঁকা দেখছো। দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে দেখো, আকাশের তিল পরিমাণ জায়গা খালি নাই, সব জায়গায় তারকা বিদ্যমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে তারকার লাইট গুলো অনেক উপরে রয়েছে, আমাদের খালি চোখে সেটা ধরা পড়ে না। বিজ্ঞানীরা বলছে এক একটা তারকা ওই ডুম লাইট
একটা তারকা সূর্যের থেকে কয়েক কোটি গুণ বড়। বানিয়েছে কে? ইযা সামাউন শাক্কাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কটা ধানের চাল কটা দেখিয়ে দেব সেদিন, যেদিন সূর্যকে নামিয়ে তোমাদের মাথার উপর অবস্থান করাবো, পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্তমিত করাবো। একটা দিন বানাবো একটু শর্ট মার্কা, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন একটা দিন আল্লাহ সেদিন বানাবেন সূর্যের অবস্থান পরিবর্তন করিয়ে। এখন সূর্যোদয় হয় পূর্ব দিকে, অস্তমিত হয় পশ্চিম দিকে, ঠিক না ভুল? দুনিয়ার বিজ্ঞানীদের ডাকেন, দার্শনিকদের ডাকেন, ইঞ্জিনিয়ারদের ডাকেন, ডাক্তারদের ডাকেন, মাস্টারদের ডাকেন, বুদ্ধিজীবীদের ডাকেন, শক্তিশালী যারা পাঁচটা লোকের ক্ষমতা একা রাখে তারে ডেকে বলেন সূর্যটাকে উত্তর দিকে তোলো আর দক্ষিণ দিকে ডুবো, পশ্চিম দিকে উদয় করো, পূর্ব দিকে অস্তমিত করো, একটু দেখি। নেবে কেউ দায়িত্ব? নেবে না। আল্লাহ বলছেন আমি বানিয়েছি সূর্য, আমি বানিয়েছি চন্দ্র, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে নীলাকাশটা দেখছো বানিয়েছি আমি। আবার পৃথিবীর জমিনে সাগরের মাঝে হাজার হাজার ফুট পানি, গভীর গর্ত, তার মাঝখানে পলি কণা আর ক্ষুদ্র ক্ষুদ্র বালিগুলো জমিয়ে জমিয়ে দ্বীপ বানিয়েছি তোমাদের বসবাসের জন্য। পৃথিবীর বিজ্ঞানীরা বলল অনেক দুর্জয়কে পরাজয় করলাম, মানুষের মুখে হাসি ফুটালাম, অনেক কিছু দিলাম, একটু সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে দ্বীপ বানাই। অনেক কিছু তো মানুষকে দিলাম, সাগরের মাঝে একটু বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানাই। কারণ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে, আগের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং, তত্ত্ব আসলে ভুল। ভালো যন্ত্র মেশিন দিয়ে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আগামীতে নাতি নাতকুর যারা আসতেছে ওরা যন্ত্র মেশিন আরো ভালো বানাবে না খারাপ বানাবে? যতদিন যাচ্ছে উন্নত থেকে উন্নততর যন্ত্র মেশিন হচ্ছে, আর যত উন্নত যন্ত্র মেশিন হচ্ছে মানুষ শুধু মানুষের ভুল ধরে ধরে ভুল কাটাকাটি করে তথ্যগুলো আবার নতুন করে ইতিহাসে ঢোকাচ্ছে, ঠিক না বল? মানুষ শুধু মানুষের ভুল তথ্যগুলো সংশোধন করে নতুন তথ্য দিতে শুরু করেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, দেখতে দেখতে আল্লাহর পাক কালাম কোরআনের বয়স হয়েছে 1500 বছরের মতো, আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা, কোন দার্শনিকেরা, কোন ইঞ্জিনিয়ারেরা, কোন ডাক্তারেরা, কোন মাস্টারেরা, কোন বুদ্ধিজীবীরা, কোন সাহিত্যিকেরা কোরআনের একটা ভুল আজ পর্যন্ত কেউ কি বার করতে পেরেছে? আল্লাহর জ্ঞানের পরে সেরা জ্ঞানী যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। সব থেকে সেরা জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর উপরে জ্ঞানী আর কেউ আছে? তিনি বলছেন আমার জ্ঞান আর তোমাদের জ্ঞানের ডিভাইডেড কতটা শোনো। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ তোমাদের মগজের জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, স্পুটনিক বানালে, অ্যাপোলো বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর হিমঘর বানালে, ফ্রিজ বানালে, পাতাল রেল বানিয়ে দিলে, আবার এক ছোট্ট যন্ত্র বানিয়ে পকেটে ভরে দিয়ে তাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিলে, যন্ত্রটার নাম কি? বাবা তার এদিকে এসে গেছে। এখন বাজারে যাওয়ার সময় খোঁজে ভুলে যায় চাচা, বাজার করে পয়সা দিয়ে আসা, পকেটে হাত দিয়ে দেখে পয়সা আনা হয়নি, পয়সা নিয়ে যদি বাজারে ভুলে যায়, কিন্তু মোবাইল বলে না, ঠিক না বল? মোবাইল এ এখন আর বলে না, হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেটাই যায়, এটা এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে বিবেচিত হয়েছে। রাতের বেলা যখন শুয়ে পড়ে বালিশের পাশে ওটা রেখে শোয়, ঠিক না বল? কাল সকালবেলা লাগবে, তাই আর সকাল পর্যন্ত তুমি যে বেঁচে থাকবে এ সার্টিফিকেট তোমার কোন বিজ্ঞান দিল?
কোন দার্শনিক কোন সাহিত্যিক দিল যে সকালবেলা লাগবে তাই বালিশের পাশে রাখো? আল্লাহ তো রাতের বেলাও তোমার কমপ্লিট করে দিতে পারে, ঠিক না বল? আমার ভাইরা, বিজ্ঞানীরা ছোট্ট মেশিনে বানিয়ে তামাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিল। এই মোবাইল তৈরি হওয়ার কারণে অনেক পুরানো জিনিসপত্র মানুষ এখন আর ব্যবহার করে না। মোবাইল কাছে থাকলে বা হাতে ঘড়িতে কটা বেজে স্যার দেখার দরকার আছে? আছে নাকি? ওতে ঘড়ি আছে না নাই? মোবাইল যদি একটা কাছে থাকে, দেওয়ালে ক্যালেন্ডারে কি মাসের কত তারিখ ওর খোঁজ নিতে হবে নাকি? মোবাইলের ভিতরে ক্যালেন্ডার আছে না নাই? মোবাইল যদি একটা কাছে থাকে, রাতের বেলা রাস্তায় বার হওয়ার সময় টর্চ লাইট লাগবে নাকি? ওর ভিতরে বিজ্ঞান টর্চ লাইট ভরে দিয়েছে কিনা? মোবাইল যদি একটা কাছে থাকে, বাজারে যে 13 রকম মাল কেনার পর দোকানদার যা দাম বলবে তা দিতে হবে না, ওর ভিতরে ক্যালকুলেটর মেশিন ভরে দিয়েছে। দোকানদারে জিজ্ঞাসা করলেন, চাচা মাল নিলাম 13 রকম, দাম কত? চাচা বলছে 67 টাকা 12 আনা দে, 67 টাকা 75 দে। আপনার কাছে ছিল মোবাইল, ক্যালকুলেটর বার করে 13 রকম মালের দাম যোগ করলেন, দাম হয়েছে 67 টাকা 25। কত হলো? 67 টাকা 25। চাচারে ডেকে বলছেন, চাচা দাম কত হলো? চাচা বলে, কান কালা নাকি তুই মিন্টু হারা? এত জোরে বললাম 67 টাকা 12 আনা, বুঝতে পারিস? বলছে, চাচা আমার ক্যালকুলেটর বলছে 67 টাকা 25। তাই দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম। চাচা বলে, থামার একবার একটা হিসেব করি, ভিড় ভাট্টায় তাড়াতাড়ি দেখি কোথাও কি ভুলভাল যোগে হয়েছে কিনা। চাচা আবার খাতাটা টেনে নিয়ে 13 রকম মালের দাম যোগ করতে যে ঠিক করে হেসে পড়েছে। খরিদ্দার বলে, চাচা হাসলে কেন? চাচা বলছে, বাবা তাড়াতাড়ি হিসাব করতে যে এক জায়গায় 8 আনা বাড়তি ধরা দিয়ে গেছে। চাচার হিসাবে ভুল হয়, কিন্তু মোবাইলের ক্যালকুলেটরে ভুল আছে নাকি? এতে ভুল নাই। পৃথিবীর বিজ্ঞানীর মেশিনটা বানিয়ে দেওয়ার কারণে এখন আর শ্বশুর জামার বাড়ি দিয়ে দুটো খাওয়ারও লাইন পাচ্ছে না। শ্বশুর গোসল সেরে জামা কাপড় পরছে, জামার বাড়ি যাবে, দাড়ি বুলিয়ে দুটো খাবে, হঠাৎ মেয়ের বাড়ি থেকে ফোন আসছে, আব্বা আমরা ভালো সুস্থ আছি, তোমার আর কষ্ট করে আসতে হবে না। শ্বশুর ডেকে বলছে, কই রে খোকার মা? খুকির মা আবার কি বলে, জামা পুড়িয়ে দে উনুনে চুলোয়। বলে, নতুন জামা বানালে শ্বশুর বাড়ি যাবে, জামার বাড়ি যাবে, দাড়ি বুড়িয়ে দুটো খাবে, হঠাৎ জামা কেন পুড়াতে বলো? জামা দেখলে কলিজা গরম হবে, জামা আর গায়ে পরবো না, কারণ জামা পরার আর সুযোগ নাই। বিজ্ঞান কত উন্নত! আল্লাহ বলছিল, বিজ্ঞানীরা তোমাদের মগজের জ্ঞান কত, তবে কতটা জ্ঞানের অধিকারী তোমরা আমার সত্য কোরআনের তত্ত্ব শোনো। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে পাতাল রেল বানালে, এরোপ্লেন বানালে, স্পুটনিক বানালে, উপগ্রহ বানালে, মহাশূন্য পাড়ি দিয়ে অজানা জিনিস দেখে আসার সুযোগ পেলে, জ্ঞান কতটা তোমাদের তোমরা কি জানো? জানো জানো হ্যাঁ, শুনে নাও আমার কোরআনের কথা। ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিয়েছি, তাই নিয়ে নাড়াচাড়া করে অনেক কিছু বানিয়েছ। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম, তোমাদের জ্ঞান হলো সসীম। সীমিত জ্ঞান নিয়ে আমার সঙ্গে কোনোদিন পাল্লা দিতে আসবে না, পাগল হয়ে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসীম জ্ঞান রাশির মালিক যিনি, তার বাণী হলো আল কোরআন। কোরআনের ভিতরে তার জ্ঞানের কথা কোট করা হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, কোরআনের ভিতরে আল্লাহ পাকের জ্ঞানের ভিতরে কোনো ভুল আছে নাকি? আল্লাহ বলেন, সীমিত জ্ঞানীরা শোনো, আমার কোরআন পড়ে যদি কিন্তু তথ্য নিতে চাও, কোরআন পড়ে যদি কোনো জ্ঞান অর্জন করতে চাও, শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনাতে একটা তথ্য আগে শুনে নাও, তারপর আমার কোরআন পড়া শুরু করো। সেটি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার কোরআনের
ভিতরে যত বিষয়ের তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, এর ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। কোরআনে যা কিছু বর্ণনা করা আছে সব পুরোভাগ সত্য। তবে তোমরা সীমিত জ্ঞানের অধিকারী, তোমাদের অনেকের মগজের জ্ঞানের সঙ্গে আমার কোরআনের জ্ঞানের মিল ঘটবে না, আমার কোরআনের জ্ঞানের সামঞ্জস্যতা হবে না। তাই বলে যেন বলিও না আল্লাহ পাগল, আল্লাহ মাথা গরম, আল্লাহ ভুলভাল লিখেছে, আমাদের মেমোরি সাফ, আমরা সঠিক তথ্য দিচ্ছি, এটা যেন কোনোদিন বলো না। কিন্তু এই রকম চিন্তা যদি মগজে করো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমরা হবে আমার কাছে বেঈমান। জোরে বলুন একটু আমিন। শরীয়তের ফতোয়ার কিতাব, অসুবিধা হচ্ছে না? আমি এখনো ওয়াজ শুরু করতে পারিনি, কিন্তু একটু ট্রাক্টর দিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো নাকি? একটু জমি চষে নেই, তারপরে দানা ছড়াবো। ঘাস বাগানে দানা দিলে তো সারা হবে না, দানাগুলো সব বেকার হয়ে যাবে। এটা একটু ট্রাক্টর দিয়ে চষে নিচ্ছি, তারপরে জমি পরিষ্কার করে দানা ছড়িয়ে দেব। একটু তেল সার পাউডার ব্যবহার করবেন, সেচ দেবেন, আগামীতে ফসল কেটে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর আমি কত হোম হয়ে যাব, আমার আর তেল সার পাউডার দিতে হবে না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করেছে, লা রাইবা ফি, কোন বিষয়ের উপরে কোন শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোন বাজে কথা লেখা নাই, যা আছে সব পুরোভাগ সত্য। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা কোরআনের বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করেছে না করে নাই? অনেক রকম মন্তব্য করেছে, কিন্তু কোরআনের মালিকের কথাটা বর্তমান একবিংশ শতাব্দীর শুরুতে আমার ভাইরা যারাই তত্ত্ব দিল কোরআনে আল্লাহ ভুল বলেছে, মিথ্যা বলেছে, বাজে কথা কোরআনে লিপিবদ্ধ করেছে, তাদের নাতি নাতকুড়ের এখন বলছে আল্লাহর কথা সত্য, বাপেদের কথা মিথ্যা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ব্রিটেনের একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, খ্রিস্টানদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, লোকটির নাম ডক্টর মিস্টার এম.কে. ভাগলারি, ইতিহাস বিখ্যাত নাম। পৃথিবীর সব দেশের উচ্চ শিক্ষিতরা তার শিক্ষার ভূয়সী প্রশংসা করেছে। আল্লাহ তার মেমোরিটা একটু বেশি সাফ করে দিয়েছিলেন। লোকটির নাম ডক্টর মিস্টার এম.কে. ভাগলারি, খ্রিস্টানদের ঘরের বিশ্ব রেকর্ড করা কীর্তি সন্তান। তিনি তাদের ধর্মগ্রন্থ বাইবেলের সুনাম করেননি, তাদের খালাতো ভাই ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাতের সুনাম করেননি, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদ পুরাণের সুনাম করেননি, শিখদের ধর্মগ্রন্থ ত্রিপিটকের সুনাম করেননি। ডক্টর মিস্টার এম.কে. ভাগলারি বলছেন, ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রু দ্য এজেস সিন্স দ্য টাইম অফ ইটস রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড, লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস হায়ার নাম্বার নিয়ে পাস করে ভারতের রেকর্ড বুকে উচ্চ শিক্ষিতের তালিকায় এখনো নাম লিপিবদ্ধ করে রেখেছে, যার মেমোরিটা ছিল খুব সাফ। পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান যেটি, নাম তার অক্সফোর্ড ইউনিভার্সিটি, ব্রিটেনের দেশে অবস্থিত। এখান থেকে পড়াশোনা করে কোনো ছেলে মেয়ে ঘরে ফিরলে সে দেশের মানুষেরা তার শিক্ষার মর্যাদা দেয়, সার্টিফিকেটের দাম দেয়। সেইখান থেকে MA ফার্স্ট ক্লাস হায়ার নাম্বার নিয়ে পাস করে ভারতের জমিনে হিন্দুর ছেলে ফিরে আসলো, নাম তার ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তাদের ধর্মগ্রন্থের সুনাম না করে আমাদের ধর্মগ্রন্থের সুনাম করলেন লেখনের মাধ্যম দিয়ে পুস্তকে লিপিবদ্ধ করে। তিনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। একটু চিল্লায়ে বলুন মারহাবা। আমাদের হিন্দুস্তান, যে দেশে 125 কোটির উপরে মানুষের বসবাস, আমরা মুসলমানেরা 1/5 অংশ, তারা 1/4 অংশ বসবাস করছে ভারতবর্ষের হিন্দুস্তানে। এদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড, লোকটির নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস, যিনি রিসার্চ করে গবেষণা করে ডক্টর উপাধি পেয়েছেন। ডক্টর উপাধি যারা পায় এরা মূর্খ তো নাকি? তাহলে এরা কি? এরা শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত, ঠিক কিনা? যারা ডক্টরেট উপাধি পায় এরা শুধু শিক্ষিত না, এরা উচ্চ শিক্ষিত, এদের মেমোরি সাফ। লোকটির নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস। তিনি বলছেন, আই ক্যান শিওর দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিক ইন দ্য নিয়ার ফিউচার। মেক হিন্দুস্তান ইনটু ইসলামিক ইজ মাই মেসেজ টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। একটু জোরে বলা যাবে কি মারহাবা?
সবাই তথ্য দিলেন আমাদের কোরআন সম্পর্কে, আর আমাদের মুসলমানের ছেলে মেয়েরা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন বাজে বাজে মন্তব্য করতেও ছাড়েনি। আপনাদের বাংলাদেশের একটি মেয়ে বর্তমান আমাদের দিল্লিতে বসবাস করছে, নাম তার মিসেস তসলিমা নাসরিন, চেনেন তো কম বেশি। আজ কিছুদিন আগে আমাদের কলকাতায় ছিল, সেখান থেকে আমরা গো ব্যাক করে ফিরিয়ে দিয়েছি। এখন বর্তমান বসবাস করছে দিল্লিতে। এ কোরআনের বিরুদ্ধে মন্তব্য করেছে না করেনি? নবীর বিরুদ্ধে করেছে না করেনি? এমনকি কিছুদিন হলো আমাদের কলকাতার কালীঘাটের মন্দিরে এসে নারকেল ভেঙে পূজা দিয়ে হিন্দু হয়ে গেল। ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগেনি। সে বলছে পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো ধর্ম থাকে, ধর্মটির নাম হিন্দু ধর্ম। এই ধর্মটি ভালো, এই বলে গঙ্গা নদীর পাশে কালীঘাটের মন্দিরে যে নারকেল ভেঙে দিয়ে পূজা দিয়ে হিন্দু হয়ে গেল। হিন্দুদের ঠিকানা কোথায় হবে বলো? ওরা স্রষ্টা মানে না, প্রভু মানে না, বিভিন্ন সৃষ্টিকে স্রষ্টার জায়গায় বসায়। গাছকে পূজা করে ওরা, পাথরকে পূজা করে ওরা, মাটিকে পূজা করে ওরা, সূর্যকে পূজা করে ওরা, আগুনকে পূজা করে ওরা, পানিকে পূজা করে ওরা। এই সমস্ত সৃষ্টিকে স্রষ্টার মান্যতা দেয়। আমরা স্রষ্টা জানি তাকে, গাছ বানিয়েছেন যিনি, আগুন বানিয়েছেন যিনি, পানি বানিয়েছেন কে, সূর্য বানিয়েছেন কে, মাটি বানিয়েছেন কে, পাথর বানিয়েছেন কে, সমস্ত সৃষ্টিকে কুল কায়নাতকে বানিয়েছেন যিনি, তিনি কে? আমরা তাকে স্রষ্টা জানি না, জানি না। এই জন্য আমাদের ঠিকানা হবে জান্নাত। নবী বলছেন ইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াসরুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাদিসের কিতাবে হাদিসটি নকল করেছেন। পৃথিবীর মুফাসসিরগণ বলেছেন, কেউ বলেছেন বুখারী শরীফের দাম কোরআনের পরে সবথেকে বেশি, আবার কেউ বলেছেন মুসলিম শরীফের দাম কোরআনের পরে সবথেকে বেশি, আবার কোন মুফাসসির বলেছেন বুখারী মুসলিম দুটোর দাম 50-50 সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ ইমাম বুখারী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি যে হাদিস লিখেছেন, ইমাম মুসলিম বিন হাজ্জাজ একই হাদিস লিখেছেন, বর্ণনাকারী আলাদা। এই জন্য হাদিসের কিতাবে কি বলা হয়েছে? মুত্তাফাকুন আলাইহি। দুই হাদিস একই হাদিস, দুই কিতাবে একই হাদিস, বর্ণনাকারী আলাদা। ইমাম বুখারী অন্য ব্যক্তির কাছ থেকে শুনে লিখেছেন, ইমাম মুসলিম অন্য ব্যক্তির কাছ থেকে শুনে লিখেছেন। দুটি হাদিসের কিতাবের দাম আমাদের কাছে সমধিক সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই নয়, শরীয়তের ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে বিশ্ব নবীর জবানি মোবারক কিছু হাদিসের কিতাব সহিহ হাদিসের কিতাব হিসেবে বিবেচিত হয়েছে। কারো বা নাম বুখারী, কারো বা নাম মুসলিম, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুওয়াত্তা মালিক, কারো বা নাম মিশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম আল মুস্তাদরাক। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ফরাসি নবীজির জবানি কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মহিব, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া স্বামী, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া জামে সাগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছে কোরআনের কোন একটা কথা নবীজির জবানি এই সহিহ হাদিসের কিতাবে 3 লক্ষাধিকের উপরে যে হাদিসগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে, কোন একটা হাদিস কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে ওই লোকটার মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? সন্দেহ আছে কারণ? শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা এই তথ্যটি দেওয়ার পরে আরেকটা তথ্য পরিবেশন করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
তারা বলছেন কোরআনের সব কথাগুলো আল্লাহর কোন বান্দা যদি আমল দিতে না পারে, নবীজির জবানি সহিহাদিসের কিতাবের সব কথাগুলো বাস্তব জীবনে কোন ব্যক্তি যদি রূপদান করে চলতে না পারে, আর সব কথাগুলো মেনে চলা কষ্টের কাজ কিনা? সব কথাগুলো মেনে চলা একটা ব্যক্তির পক্ষে কষ্টের কাজ কিনা? এই জন্য সব কথাগুলো যদি আমল দিতে না পারে, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করে চলতে না পারে, কিন্তু লোকটা হৃদয়ে যদি বিশ্বাস স্থাপন করে রাখে কোরআনের সব কথা সত্য, নবীজির সব কথা সত্য, তো সবগুলো আমল করতে পারিনি কিন্তু সত্য মানতে ছাড়িনি, এই সত্য যদি বিশ্বাস রাখে, আল্লাহ বলছেন একদিন না একদিন আমার হাত বরাবর লোকটা জাহান্নাম থেকে জান্নাত হালাল বানাবে। আমাদের বিশ্বাস রাখতে কোনো আপত্তি আছে নাকি? সবগুলো যদি মেনে চলতে না পারি, বিশ্বাস রাখতে কোনো আপত্তি নাই। আমার ভাইরা ভারতী হিন্দু ভাইদের ঘরে আর একজন রেকর্ড করা ছেলের নাম বলি, লোকটির নাম সারদা কৃষ্ণ সর্বপল্লী আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সুন্দর তত্ত্ব পরিবেশন করলেন। আর দুর্ভাগ্যবান আমরা আজকের আমাদের ধর্মগ্রন্থ মানি না, নবীর নামে বিভিন্ন কটূক্তি মন্তব্য করতেও ছাড়ি না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। লোকটির নাম সারদা কৃষ্ণ সর্বপল্লী, হিন্দু ভাইদের ঘরে রেকর্ড করা ছেলে। তিনি বলছেন উই ক্যান নট ডেনি দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম transcends all barriers of race and nationality. A feather which does not character any other religion. একটু চিল্লায়ে বলুন মারহাবা। উচ্চ শিক্ষিত যারা তত্ত্ব দিয়েছে ইংরেজিতে, তারা আমাদের একটু বাংলা করে কলিজার গরম পানি করতে হবে, ঠিক কিনা? কারণ যারা উচ্চ শিক্ষিত হয় তত্ত্বগুলো ইংরেজিতে পরিবেশন করতে সুবিধা পায়। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ইংরেজিতে, প্রশ্ন করতে হয় ইংরেজিতে, বক্তব্য শুনতে হয় ইংরেজিতে। ওখান থেকে পড়ে আসে যারা, অধিকাংশ ছেলেমেয়েরা মাতৃভাষাও ভুলে যায়। অনর্গল ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে কথা বলতে তারা অভ্যস্ত হয়। এই ইংরেজিতে অল্প কথা বললে বাংলায় অনেক লম্বা হয়, ঠিক কিনা? এই জন্য বাংলায় অনেক লম্বা হয়। আমার ভাইরা, হিন্দু ভাইদের রেকর্ড করা ছেলেরা, খ্রিস্টানের রেকর্ড করা ছেলেরা, ইহুদিদের রেকর্ড করা ছেলেরা, উচ্চ শিক্ষিত হয়েছে যারা, তারা কি তত্ত্ব পরিবেশন করলো? বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান জন বার্নার্ড বলছেন ইংল্যান্ড ইন পার্টিকুলার এন্ডারেস অফ দ্য ওয়েস্টার্ন ওয়াল ইন জেনারেলি আর বাউন্ড এমব্রেস ইসলাম। একটু চিল্লায় বলুন মারহাবা। বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, পৃথিবীর সব দেশের জ্ঞানীরা যার জ্ঞানের প্রশংসা করেছে, অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছে, তার কিছু কিছু ভবিষ্যৎবাণী বাস্তবে পৃথিবীর মানুষের জীবনের সঙ্গে আজ প্রতিফলিত হয়ে চলেছে। তিনি বলছেন সামনে এমন একটা দিন আসছে, ইংল্যান্ডের রাজসিংহাসনে যদি কোনো কলেমার পতাকা, যদি কোনো ধর্মের পতাকা উঠতে দেখো, সেটা মুসলমানদের কলেমার পতাকা উঠতে দেখবে। আগামী ইংল্যান্ডের রাজসিংহাসনে যদি কোনো ধর্মের পতাকা উঠতে দেখো, মুসলমানদের কলেমার পতাকা উঠতে দেখবে। প্রশ্নকারীরা তারে বলল, স্যার আমরা ইসলামকে ভালোবাসি না, ইসলামকে সত্য সময় জ্ঞান করি, আমরা ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি, আর মুসলমানদের কলেমার পতাকা আমাদের রাজসিংহাসনে উঠবে, এ তত্ত্ব কেন দিলেন? তিনি বলছেন এই জন্য দিলাম, যেদিন ইংল্যান্ড আমেরিকার মানুষ, জাপান জার্মানের মানুষ শিক্ষার চরম শিখরে পৌঁছে যাবে, উচ্চ শিক্ষিত হবে, শিক্ষায় উন্নতি করবে, সেদিন শিক্ষায় উন্নতি করার কারণে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা শিক্ষিতরা যাচাই করতে শিখবে। সেদিন দলে দলে শিক্ষার মর্যাদা দিতে যে সব কলেমার আশ্রয়ের কাছে মাথা নত করতে থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যেদিন শিক্ষার মাধ্যম দিয়ে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করতে যেদিন শিখবে, সেদিন দলে দলে কলেমার আদর্শের কাছে মাথা নত করে সব ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করতে থাকবে। সেদিন সামনে আসছে, তিনি বলছেন আই এক্সপেক্ট অ্যান্ড হোপ ফর এ ফলো অফ ইসলাম ইন ফিউচার কম্পেয়ার্ড উইথ দ্য পাস্ট গ্লোরি ওয়াজ বাট নট। চিল্লায়ে বলুন একটু মারহাবা। তিনি বলছেন নদীতে যখন জোয়ার হয়, জোয়ারের কারণে কানায় কানায় যখন পানিতে পরিপূর্ণ হয়, আপনাদের পাশে নদী আছে না নাই? তা নদীতে জোয়ার ভাটা হয় না, হয় না? এটা আপনাদের আর বলে বোঝাতে হবে না, কারণ নদীর পাশে আপনাদের বাড়ি। আমি খবর এসেছিলাম আর ভাঙানো হচ্ছে নাকি আপনাদের এলাকার থেকে। আল্লাহ পাক
ভাঙন রোধ করুন, সকলে বলুন আমিন। ঘর বাড়িগুলো চলে গেলে বিবি বাচ্চা নিয়ে থাকবে কোথায়? আল্লাহ যদি একবার কোন শব্দ ব্যবহার করে দেয়, ও 2-500 দিকে জমি ভাঙনের ওখানে আবার চর পড়তে কোনো অসুবিধা হবে নাকি? 2-500 দিকে জমি চর পড়তে অসুবিধা হবে না। এমন ঘটনা বাস্তব পৃথিবীতে আল্লাহ বান্দা দিয়ে ঘটিয়েছেন। এই বান্দার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা বিশ্বাস কেবলার প্রধান খলিফা হিসাবে 32,000 খলিফার ভিতরে যিনি মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন, বড় মাওলানা সার্টিফিকেট পেয়েছিলেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এক ব্রাহ্মণের ছেলে, নাম তার তপন কুমার, বাবার নাম ছিল শঙ্কর ব্যানার্জি। হাতে এক চিঠি লিখে দিয়ে বললেন, তোমাদের বাড়ি সামনে নদীতে ভেঙে যাচ্ছে, কাত হয়ে গেছে, বাড়ির পাশে ফাটল নিয়ে নিয়েছে, আমার এই তাবিজ নিয়ে যদি গলে লাভ দাও, আশা করি তোমাদের বাড়ি ভাঙবে না, বাড়ির সামনে অনেক জমি সর পড়িয়ে যাবে। তখন বলছে, হুজুর গলে লাভ দিলে তো জনম জনম বিদায় নিতে হবে। কত নৌকা খোলে আসে, পাক খেয়ে চলে যায়, মালমাত্রা যাত্রী সমেত কমপ্লিট হয়, আর আমাদের বাড়িটা আপনি দখল করে নেবেন বলে বাবার একটাই ছেলেতে আমার ঘোলে লাভ দিতে বলছেন। হুজুর বললেন, বাবা আসলে তোমার ঘোলে লাভ দিতে বলছি তোমাদের বাড়ি দখল করার জন্য নয়, আমার বাবা পৈতৃক ভিটে আছে এই নারায়ণপুর টাকি পৌরসভায়, এখানেই আমি বসবাস করে থাকি। বলে তাহলে কি বলছেন? বলে তোমাদের বাড়ি ভাঙা রোধ করতে গেলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যেতে হবে তোমাকে ওই ঘোলের তলায়। বলে হুজুর ঘোলের তলায় গেলে তার বাঁচবো না। উনি বলে, আমি আশা রাখি আমার তাবিজ হাতে থাকলে তুমি মরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তোমার বললো, কত লাগবে? হুজুর বললেন, পয়সা করি এখন কিছু লাগবে না, পরবর্তীতে তোমার বাবা খুশি হলে কিছু তহবা দিলে দিতে পারো, এখন কিছু লাগবে না। তো বললেন, দেন তাহলে, পানি পড়া দেন, জল পড়া দেন, তেল পড়া দেন, ঝাড়ফুঁক করেন, আর আমার ঘোলে লাভ দেওয়ার কথা বলতেছে। বলে বাড়ি ভাঙা বন্ধ করতে গেলে তাবিজ লাগবে। ও বললে, একটু তাল গাছের মাথায় টানিয়ে দেওয়ার কথা বললে বাদ করা যায়, 2 কবরের মাঝখানে রাত 1টার সময় পুঁতি দেওয়ার কথা বললে সেখানে কষ্ট করে পোতা যায়, তো ঘোলে লাভ দেওয়া সর্বনেশে তাবিজ। উনি বললেন, নাম তো দেবো না, নাম তো দেবো না। তখন বললো, বাড়ি ভাঙা রোধ করতে হবে। রুহুল আমিনের সুনাম চতুর্দিকে ছড়িয়ে গেছে, যার যা দেয় কোনদিন মিস হয় না। যদি বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, তদবিরে কাজ হবে মিথ্যা কথা বললে তো নাকি? সুদের মাল খেলে তো নাকি? সিনেমা যাত্রা কাউন্টারে হাত চালাতো নাকি? অবৈধ মেয়ে দিনে পিকনিক স্পটে বসে বসে বাতা বাতা খাওয়ালে তদবিরে কাজ হবে তো নাকি? আমার ভাইরা, মদের গ্লাসে হাত দিলে, মদ খেয়ে তার হাত পা ছেড়ে দিয়ে পড়ে থাকলে, সভাপতি সাহেব বলছিলেন, বর্তমান পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে মাদক দ্রব্যরা বহাল তবিয়ত নাই। তাম বিশ্ব ছেয়ে গেছে মাদকে। মদ হলো ক্ষতিকারক জিনিস। দুনিয়ার উন্নত দেশের বিজ্ঞানীরা বলছে, মদ থেকে দূরে সরে থাকো, কারণ মদ তোমার দেহের পাঁচগুলো সব নষ্ট করে দেয়, বিবি বাচ্চার অকাল বিধবা এতিম বানিয়ে দেয়। মাদক দ্রব্য সেবন করলে দেহের পাঁচগুলো অকাজ হয়ে যায়। আর মদ যারা বেশি বেশি সেবন করে খায়, এদের দেহের ভিতরে ক্যান্সার রোগের উৎপত্তি হয়। বিজ্ঞানীরা বলছে, ক্যান্সার নেই কোন ক্যান্সার। এ রোগ যদি একবার ধরে, 1000 অপারেশন করুন আর কেমো লাগান আর পুড়িয়ে দেন, সেখানে 5 বছর পরে আবার সংক্রমণ পাশে শুরু হয়। ক্যান্সারের কোন রোগের নিরাসন নাই, এ বললেই তার অবশ্যম্ভাবী মৃত্যু। আর ক্যান্সার রোগীর মূল মাল হলো মদ, নেশাকর বস্তু। বিড়ি সিগারেটও তার ভিতরে ঢুকেছে। এই জন্য সিগারেটের প্যাকেটে লেখা হয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট সেবন করা তোমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। এর এখন ট্রেনের ইঞ্জিনের মাথার মতো শুধু ধোঁয়া উড়ছে মাথার উপরে। আলোচনা, তোর ভিতরে ধোঁয়া উড়বো 3 বছর পরে, সেদিন আর তোর কোন বাবা রেহাই করতে পারবে না, ঠিক না বল? আল্লামা রুহুল আমিন বললেন, যাও বাবা নেবে তাবিজ। বলেন, তাবিজ নিয়ে বাড়ি চলে গেছে। তাবিজ নিয়ে বাড়ি গেলে বাবা, নাম তার শঙ্কর ব্যানার্জি, টাকির জমিদার বাবুদের বাড়ির মন্দিরের পূজারী তিনি, ব্রাহ্মণ। যা দেবী সর্বভূত শান্তি রূপে অং নমস্ত সেই নম নম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণ ব্রাহ্মণ অল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রক্ষং বরস্য আদাল্লাহু কামেবা কাম আল্লাহু কনিকতম এতস্মিন নিন্তরমে চাদাচ্চর সমন্বিত মুহাম্মাদিতি কাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হুরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা হাব্বি বাবা ইল্লাল্লাতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ বাদিনাতি
তবজফি নামো মোহাম্মদ। ব্রাহ্মণ শ্লোক পড়ে আর বালতিওয়ালারা মাল ঢেলে দেয়। হিন্দু ভাইরা যেমন ওদের ধর্মগ্রন্থ বেদ পুরাণ পড়ে না, কেন সংস্কৃত ভাষায় লেখা। আমার জাত কম মুসলমান, এরাও এদের ধর্মগ্রন্থ কোরআন পড়ে না, এ আরবি ভাষায় লেখা, এজন্য এরাও যেমন পড়ে না মানে মতলব জানে না। হিন্দু ভাইরা ওদের ধর্মগ্রন্থ বেদ পুরাণ পড়ে না, সংস্কৃত ভাষায় লেখা। যা পড়ার দরকার হয় ব্রাহ্মণ পড়ুক, আর যা পড়ার দরকার হয় মাদ্রাসার হুজুরাত মসজিদের ইমাম পড়ুক। ঠিক মুসলমানদের ভিতরে যার পড়ার দরকার হয় মাদ্রাসার হুজুর পড়ুক আর মসজিদের ইমাম পড়ুক। আমরা শুধু একটু যাবো আর কানে হাত দিয়ে আল্লাহু আকবার করি, 2-4 বার সেজদা দেব ঠিকঠাক, বড় চায়ের দোকান, ঠিক না বল, কোন রকমের 2-4 বার সেজদা দিয়ে চায়ের দোকানে হাজির হব। আর ওই দোকানে যাব যে দোকানে 4 কোনা বাক্স আছে, 4 কোনা বাক্স। আমি যার বাংলা নাম দিয়েছি বৌমা, আছে না কাছে বৌমা, এই জন্য নাম দিয়েছি। আমাদের মতো মোল্লা মৌলবীকে টেলিভিশনের ঘরে যদি কর্তৃপক্ষদের বসার দরকারই একমাত্র হয় আর কেন সুযোগ না হয়, তাহলে ওই টেলিভিশনটা 2-3টে লাল কাল কাপড় দিয়ে ঢেকে রাখে। ভাসুরে এসে ঢাক, কি এসেছে ভাসুর মানে স্ত্রী, স্বামীর বড় ভাই, স্বামীর বড় ভাই ভাসুর, ভাসুরে এসে ঢাক। ভাসুর যাই চলে যাবে, বৌমার ঘন্টা আলগা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা যন্ত্র ব্যবহার করা হয়, সে ঘরে ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। সে ঘরে নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হবে না, হবে না। সে ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা মনের ভুলও কোনোদিন ঢুকবে না। আপনাদের ঘরে প্রতিদিন 5-7 বার করে ফেরেশতা আসে, কারণ আপনাদের কারো ঘরে তো মাল নেই, আছে? এই যন্ত্র যার ঘরে থাকবে তার ঘরটা হারাম ঘর হিসাবে বিবেচিত হবে। ও ঘরে নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা মগজ ধলাই করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে, সব কি মুসলমানদের জন্য ব্যবহার করার জায়েজ আছে? পৃথিবীতে আমাদের ধর্ম হলো সব থেকে সেরা না নিকৃষ্ট? যাদের ধর্ম হলো সেরা, সেরা ধর্মাবলম্বী হতে গেলে কিছু আইন কানুন কাটছাঁট করে চলতে হবে কিনা? বিধর্মীদের জন্য মদ খাওয়া হালাল, আমরা কি মদ খেতে পারবো নাকি? বর্তমান পৃথিবীর 3টি বড় মসজিদের একটি মসজিদ, মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের ভাষায় যার নাম দেয়া হয়েছে মসজিদুল আকসা। কি নাম? কি নাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি সেই পবিত্র সত্তা আমার একজন প্রেমিক বান্দাকে রাতের বেলা ট্যুর করিয়ে ভ্রমণ করিয়েছিলাম। দিনের বেলা নয়, লাইলা, রাতের বেলা ট্যুর করিয়েছিলাম, ভ্রমণ করিয়েছিলাম। এক রাত্রে পৃথিবীর 3টি দেশে, কটা কটা তাফসীরের ভিতরে 3টি দেশের নাম বলা হয়েছে, আর আল্লাহ কোরআনের ভিতরে একটা দেশের নাম কোট করেছে। কোরআন হলো মরা, তাফসীর হলো লম্বা ব্যাখ্যা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার কাবার চাতল থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একটি জান্নাতি রকেট চাপানো হলো, উপগ্রহ চাপানো হলো। এর আরবি নাম হলো বোরাক। কি নাম? বারকুন থেকে বোরাক নামকরণ করা হয়েছে। বারকুন শব্দের বাংলা অর্থ হলো বিদ্যুৎগামী যান। একবার চোখ বন্ধ করে আলগা করলে আর দেখতে পাওয়া যায় না, এর নাম হলো বোরাক। আমরা মাঝে মাঝে দেখি উড়োজাহাজ যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, রকেট যাচ্ছে, কাঠ যাচ্ছে, চিল যাচ্ছে, শকুন যাচ্ছে। 2-3 বার চোখ বন্ধ করে আলগা করলে ওই দূরে যাচ্ছে, দেখতে পাওয়া যায় না, যায় না। একটু ছোট দেখাবে, তবে দূরে যাচ্ছে, 2-3 বার চোখ বন্ধ করে আলগা করলেও দেখতে পাওয়া যায় কিনা? যত দ্রুতগামী রকেট হোক, যত দ্রুতগামী এরোপ্লেন, হেলিকপ্টার হোক, কাক হোক, চিল হোক আর শকুন হোক, 2-3 বার চোখ বন্ধ করে আলগা করলে দেখতে পাওয়া যায় না, যায় না। কিন্তু বোরাক এমন একটি জাহাজ,
সুযোগ নাই। এত দ্রুতগামী রকেট, আল্লাহ নবীকে সেই রকেটের পিঠে চাপানো হলো। মুখটা দেখতে গাধার মতো ছিল, পিঠের দিকটা খচ্চরের মতো দেখতে ভাবছিল। নবী বলছেন আদাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারি আতুনাল বাগাল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন যে রকেট ছেড়ে এক রাতে মাহমুদের দিদার করতে গিয়েছিলাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। রে সাহাবীরা, তোমরা রকেটের বর্ণনা শুনবে? সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পয়গম্বর বলুন। এমন কি জানছেবে এক রাতে সপ্তম আসমান পাড়ি দিই আল্লাহর খাস করে আরশ কুরসিতে যে লম্বা গল্প গুজব করে আবার পৃথিবীর জমিনে সেই রাত্রে ভোরবেলা ফিরে এসেছেন। রকেটটা কেমন? নবী বলছেন তার পা ছিল চারখানা, দাব্বা দাব্বা। দাব্বা শব্দের বাংলা অর্থ হলো চার পেয়ে জন্তু। আবিয়াজুন, তার গায়ের রং ছিল সাদা। এবং কি তার গায়ের রং ছিল সাদা। ফাওকাল হিমার, গাধার থেকে দেখতে একটু উঁচু ছিল। অতুনাল বাগাল, খচ্চরের থেকে দেখতে একটু নিচু মার্কা ছিল। মুখটা গাধার মতো কাঠিন, পিঠের দিকটা খচ্চরের মতো কাঠিন ছিল, তবে গায়ে ছিল তার দুখানা লম্বা ডানা। আমাদের ঘোড়া গাধা, এদের গায়ে কি ডানা টানা আছে তো নাকি? ঘোড়ার গায়ে, গাধার গায়ে, খচ্চরের গায়ে, হাতির গায়ে কারো গায়ে ডানা নাই। নবী বলছেন যে রকেট চেপেছিলাম এর গায়ে ছিল দুখানা লম্বা ডানা। এই ডানাওয়ালা পশুর পিঠে কাবা শরীফের দরজার সামনে আমি যখন চেপে বসলাম আর চার পা তুলে একবার লাফ দিল, দুখানা ডানা মেলে চতুর্দিকে উঁচু গোল পাহাড়, পাহাড়ের উপর দিয়ে উড়ে যে এক লাফে ৬০০ কিলোমিটার যে দাঁড়িয়ে গেল গাড়িটি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটাবার লাফ দিল, চার পা তুলে এক লাফে উত্তর দিকে ৬০০ কিলোমিটার যে গাড়ি দাঁড়িয়ে গেল। গাড়ির ড্রাইভার হলো জিবরিল আর আমাদের নবী হলেন যাত্রী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল বলল, গাড়ি একটু দাঁড়িয়ে যাও, রাত্রির বেলা এখানে কিছু কাজ বাকি। গাড়ি দাঁড়িয়ে গেল। নবী বলছেন, ও ভাই জিবরিল, আমি কি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে গেলাম নাকি? এই তো বোরাক চাপলাম, গাড়ি চাপলাম, 34 জন্তুর পিঠে চাপলাম, আর একবার ডানা মেলে লাফ দিয়ে উড়লো। এক মুহূর্তের ভিতরে গাড়ি থেমে গেল। তাহলে আমার মাহবুবের কাছে এসে গেছি। জিবরিল বলে, লাইয়া কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মোহাম্মদ এখনো কোনো আকাশে যাননি, পৃথিবীর মানুষ পৃথিবীতেই রয়েছেন। নবী বললেন, তার গাড়ি থামালো খলো কেন? আর 13টা বছর মার খাচ্ছি যারে খুশি করার জন্য, 13টা বছর অত্যাচার নির্যাতন উৎপীড়ন সহ্য করছি যার মুখের হাসি পাওয়ার জন্য। আজকের তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তার সঙ্গে আমার দিদার হবে, তার সঙ্গে আমার কথোপকথন হবে। জীবনের 13 বছরের যতর জ্বালা সব দুঃখ দুর্দশা নিবারণ করব। পটে পটে তার কাছে বলে বলে গাড়ি কেন বন্ধ করা হলো? জিবরিল বলে, নবীজি বেয়াদবি নেবেন না, আল্লাহর হুকুম হয়ে রয়েছে, এখানে আপনার জন্য কিছু কাজ বাকি। নবী বললেন, কি কাজ বলো? জিবরিল বলছেন, বেয়াদবি নেবেন না, গাড়ি থেকে একটু নেমে নিচে না দাঁড়ালে আমি তথ্য দিতে পারছি না। নবী বলছেন, আবার গাড়ি থেকে হল করে নামতে হবে। জিবরিল বলছেন, নামি আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, না নামলে আমি তথ্য দিতে পারছি না। আল্লাহ নবী বললেন, তাহলে নামি, কারণ আমার মাহবুবের সঙ্গে দেখা হবে, আল্লাহ নূরের তাজলি চেহারা দেখার সুযোগ হবে, কলিজার দুঃখ দুর্দশা নিবারণ হবে, আল্লাহর সঙ্গে জীবনের সব সমস্যার কথা তুলে ধরার সুযোগ হবে। দেরি করব না, দেরি করব না, তাড়াতাড়ি নেমে পড়ি। বোরাকের পিঠ থেকে যেই নেমে পড়েছেন, জিবরিল বলে, নবীজি কোথায় দাঁড়িয়েছেন? বোরাকের পিঠ থেকে নেমে জায়গাটা কি চেনেন? নবী বলছেন, দেশটার নাম বল। রাতের বেলা আমার ট্যুর করাচ্ছ, ভ্রমণ করাচ্ছ, কি করে আমি জায়গার নাম বলবো? একটু দেশটার নাম বলো। জিবরিল বলছেন, দেশটির নাম হলো ইয়াসরিব। কি নাম? দেশটির নাম হলো ইয়াসরিব। বর্তমান যে দেশের নাম আমরা বলি আল মদিনাতুল মুনাওয়ারা, তখন দেশটির নাম ছিল ইয়াসরিব। নবী বলছেন, এটা কি সেই ইয়াসরিব যে দেশের মাটির তলায় আমার বাবা মাকে কবরস্থ করে রেখেছি? জিবরিল বলে, আমি আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দেশের সীমানার শেষে
যেখানে আপনার বাবা মাকে আপনি কবরস্থ করে রেখেছেন। আল্লাহ নবী বলেন, জিবরিল মনের দুঃখে 6 বছর বয়সে বাবার কবরের পাশে মাকে দাফন করে দিই, প্রভু উম্মে ঈমানকে নিয়ে কাঁদতে কাঁদতে মক্কা নগরীতে ফিরে গিয়েছিলাম। সেই 6 বছর বয়সে বাপ মা হারায় হয়ে পুকুরের সাথে করে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়েছিলাম। বর্তমান আমার বয়স এখন 53, দেখতে দেখতে 47টা বছর মাঝখানে পেরিয়ে গেছে। মনের দুঃখে এই দেশে আসি না, বাবার কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, হৃদয়ে দোষের আগুন জ্বলবে, সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। যে দেশ আমার বাপকে কবরস্থ করেছি, আমার মাকে হারিয়ে আমার এতিম বানিয়ে দিয়েছে, সেই দেশে আমি 47 বছর আসি না। এই দেশে আজ আনন্দের দিন, খুশির দিন, আল্লাহ দেখার দিন কেন নিয়ে এসেছ? জিবরিল বলে, নবীজি 13 বছর ধরে মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিলেন, কুফায় গেলেন, বসরায় গেলেন, এমন করে আপনি শামে গেলেন, ইয়ামানে গেলেন, কম বেশি আপনি তায়েফে গেলেন। কোন দেশের মানুষ আপনার পয়গম্বর বলে মানেনি, আপনার কলেমা গ্রহণ করেনি। তবে আগামীতে মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহ এই দেশে আপনাকে কলেমার দাওয়াত দিতে আসতে বলবে। এই দেশে কলেমার দাওয়াত দিতে আসলে মরণের দিন পর্যন্ত আপনাকে আর কেউ মারবে না। যে দেশটা আপনার কাছে ব্যথার দেশ, দুঃখের দেশ, বাপ মা হারা ব্যথার দেশ, সেই দেশে কলেমার দাওয়াত দিয়ে আপনি ভবিষ্যতে মুখে হাসি ফুটাবেন। এই জন্য এই দেশে আল্লাহ গাড়ি স্টার্ট করতে বলেছে, হল করতে বলেছে। নবী বললেন, বলো ব্যাপারটা কি, কেন গাড়ি থেকে আমার নামতে বললে নিচে? জিবরিল বলে, নবীজি জায়গাটা একটু ভালো করে দেখে নেন। আগামীতে মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহ আপনাকে হিজরত করে এই দেশে আসতে বলবে। আর এই দেশে আসার পর বসবাসের জন্য এখানে একটা ঘর তৈরি হবে। ঘরটা আপনার বিবির ঘর হবে, আপনার স্ত্রীর ঘর হবে, নাম হবে তার আয়েশাতুল হুমায়রা। আপনার মনের মানুষ, কাছের মানুষ আবু বকর সিদ্দিকের কন্যা হবে সে। তাহলে খবর রাখে কে? আল্লাহ খবর রাখে। যেটা জানান সেটা বান্দা জানতে পারে, ঠিক না ভুল? দুনিয়ার মানুষ তো কিছুই খবর রাখে না। নবী বলেন, আমার আবার বিয়ে হবে। জিবরিল বলছেন, না আমি আছি। হ্যাঁ। নবী বলছেন, আমি তো খাদিজার মাথার পাশে দাঁড়িয়ে মক্কার জান্নাতুল মোল্লায় দাফন করে দিয়ে ওয়াদা করে অঙ্গীকার করেছি, আমার দুঃখের দিনের সঙ্গী তুমি, অভাবের দিনের সঙ্গী তুমি, বিপদের দিনের সাথী তুমি, আমার সাহারার একমাত্র উপকারকারী তুমি। ভবিষ্যতে অনেক নারী আমার জীবনে সুখ ভোগ করার জন্য আসতে চাইবে, কিন্তু তোমার কষ্ট হবে কবরে। এই জন্য তোমার কবরের পাশে দাঁড়িয়ে আজকের আমি আল্লাহর পয়গম্বর ওয়াদা করলাম, আমার দুঃখের দিনের সঙ্গী যখন তুমি, যতদিন হায়াতে বাঁচবো তোমাকে কবরে দাফন করে আমি আর বিয়ের পিড়িতে পড়বো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি রাসূল আর বিয়ের পিড়িতে পড়বো না, তোমার কষ্ট দেব না, কারণ তুমি কবরে কষ্ট পাবে। অন্য মেয়েদের নিয়ে যদি পৃথিবীতে সুখ ভোগ করি, তুমি কবরে কষ্ট পাবে। রে খাদিজা, 8টা দিন তোমারে না খাইয়ে অনাহারা করে রেখেছি, একটা দিন আমার বিরুদ্ধে পাড়ার কোন মেয়েদের কাছে একটু শব্দ করো নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 কোটির মতো ক্যাশ টাকা আমার হাতে তুলে দিয়েছো তুমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। অনেকদিন উনানে হারিয়ে উঠেনি, তবু তুমি কিছু মন্তব্য করনি। আর তুমি কবরে যে কষ্ট পাবে আমি রাসূল পছন্দ করি না, তাই তোমার কবরে কষ্ট যাতে পেতে না হয় আমি রাসূল এই জন্য বিয়ে শাদী করব না। আল্লাহ বলে, হাবিব গো, তোমার তকদিরে এখনো কম বেশি 10-11টি বিয়ে আমি রেখেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তুমি আর একটাও বিয়ে করবে না, চিন্তা ভাবনা নিয়েছ। আর আমি আল্লাহ এখনো তোমার নসিবে 10-11টির মতো স্ত্রী রেখে দিয়েছে। তারা তোমার জীবন সঙ্গিনী হবে, ভবিষ্যৎ জীবনটা তোমার সেবা করে মুখে হাসি ফুটাবে। এটা আমি আল্লাহ আমার কাজ। জোরে বলুন আমিন। এই জায়গাটা দেখে নিন, এখানে আপনার একজন স্ত্রীর ঘর হবে। সে আপনার কাছের মানুষ, বাল্যকালের বন্ধু, যৌবনকালের বন্ধু, কলেমার দাওয়াতের প্রথম বন্ধু, হিজরতের সঙ্গী হবে সে। বিদেশে নিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়ে নিয়ে যাবে সে। তার বাবার নাম আবু কুহাফা, লোকটির নাম আবু বকর সিদ্দিক। সেই হবে আপনার সঙ্গী। তার একটি মেয়ে আপনার বিবি হবে সেবা করার জন্য। আপনার ঘরটা হবে এই জায়গা, ঘরটার জায়গাটা দেখে দিন। নবী বলছেন, আবার বিয়ে শাদী হবে, বিবি নিয়ে সংসার করতে হবে। জিবরিল বলে, না আমি আকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তথ্য দিয়েছে তাই জানাচ্ছে, আল্লাহর কথার একটাও কি ভুল হবে নাকি?
শুনলাম তোমার মুখে আগামীতে বিয়ে হবে, এখানে বিবি নিয়ে সংসার করব, আর সংসার করার জন্য বাসস্থানের ঘর হবে এখানে। দেখলাম এবার বলো এই আসলিমের দেশের রাতের বেলা মেয়েরাদের রজনীতে আল্লাহ দেখা রাতে আর কি কোনো তথ্য এখানে দেবে নাকি? জিবরিল বলে না, আমি আছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ। বেয়াদবি যদি না নেন একটা প্রশ্ন করব। নবী বললেন মা সালাকি আখি, কি তোমার প্রশ্ন বলো না। হযরত জিবরিল বলেন নবীজি দুনিয়া থেকে একদিন ইন্তেকাল করবেন না, আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। নবী বলছেন সব নবীরা বিদায় হয়ে গেছে, আমিও তাদের দোসর, এজন্য আমাকেও নবীদের মতো স্থান পরিবর্তন করে কবরস্থ হতে হবে, কেউ চিরস্থায়ী বেঁচে থাকবে না। আল্লাহ নবীকে জিবরিল বলছেন এই যে জায়গায় দাঁড়িয়ে আছেন জায়গাটা দেখে নিন, এখানেই আপনার মরণ হবে। আচ্ছা আমাদের যদি এরকম জানিয়ে দেয় কেউ এই জায়গা তোমার মরণ হবে,